লোকবল সংকটে বেহাল দশায় পাবনার ঈশ্বরদী রেশম বীজাগার। ২০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১৯টি পদই শূন্য। সীমিত আকারে কিছু তুঁত গাছের চাষ ছাড়া বন্ধ অন্য কার্যক্রম। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে প্রায় অর্ধশত কোটি টাকার ভবন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দেশের ৮টি বৃহৎ রেশম বীজাগারের একটি অবস্থিত পাবনার ঈশ্বরদীতে। ৬০-এর দশকে প্রায় ১০৭ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই বীজাগারটি পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় ২০১৯ সালের জুন মাসে। কাজ হারিয়ে বেকার হয়ে যায় দিনমজুর শ্রমিকেরা। পরে ২০২২ সাল থেকে সীমিত আকারে শুরু হয় তুঁত গাছ চাষ। ২-৩ মাস কাজ থাকলেও বছরের বেশিরভাগ সময় বেকার থাকে সিংহভাগ দিনমজুর শ্রমিক। কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে জরাজীর্ণ অবস্থায় আছে এবং যে বিল্ডিং বা অফিস ঘর সবকিছু পরিত্যক্ত অবস্থায় আছে এবং আমাদের এখানে যে শ্রমিকগুলা কাজ করতো তাদের কর্মসংস্থান একেবারে শেষ হয়ে গেছে। বর্তমান ঈশ্বরদী রেশম বীজাগারে একজন মাত্র সরকারি কর্মচারী আমি, বাকি কোনো লোক নাই এই জায়গায়। ১০৭ বিঘা ১২ কাঠা জমি, এই জমির উপর আমি, এখানে প্রবলেমের শেষ নাই। অফিস চত্বরের বিধ্বস্ত এই পরিত্যক্ত ভবনগুলোতে মাত্র ৬ বছর আগেও পালন করা হতো রেশম পোকা, তৈরি হতো রেশমের গুটি। কর্মচঞ্চল সেই ভবনের ভেতরে এখন ভুতুড়ে পরিবেশ। খুলে পড়ছে পলেস্তরা, চুরি হয়ে গেছে দরজা জানলা সহ মূল্যবান সামগ্রী। জোয়ার জঙ্গলে এবং পলুঘর টরগুনি সব অকাজীয় হয়ে গেছে। আর সিজনাল কিছু কাজ করাই ওই চারা দেওয়া এবং চারা তোলা, আর কোনো কাজ কাম এখানে দেয় না। ক্ষতিতে তো বিল্ডিং সব তো লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। ঝোর জঙ্গল হয়ে যায়, সাপ পোকা খালি হয়ে গেছে। তাতে ৩ মাস ৪ মাস কাজ হয়, মাসে ২-৩ দিন, ৪ দিন হয়, ৫ দিন হয়, কোনো মাসে ১৫ দিনও হয়। এ দশার জন্য লোকবল সংকটকেই দায়ী করলেন এ বীজাগারের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক রেশম সম্প্রসারণ রাজশাহী অঞ্চলের উপপরিচালক। তিনি জানান, সরকারি রাজস্বভুক্ত ২০টি পদের মধ্যে ১৯টি শূন্য। দ্রুতই হয়তো ওটা চালু করার একটা আছে, ওটা হবে। হ্যাঁ, কিন্তু ওই মাদার আমাদের আসলে আমাদের ম্যান পাওয়ার কমে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমরা ওই জিনিসটা করতে পারছি না। ওখানে আগে আমাদের ২০ জন সেটা ছিল, সেখানে একজন মাত্র লোক আছে। দেশের অন্যতম বৃহৎ এই বীজাগার থেকে প্রতি বছর ৩,৫০০ কেজি রেশম বীজ উৎপাদিত হতো। প্রতিষ্ঠানটি খুলে দিয়ে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের পাশাপাশি প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদ রক্ষার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।